যে আমাদের পশ্চিম বাংলার সমস্যাগুলো আছে সবচেয়ে বড় দুর্নীতি। রাস মেলা হয়েছিল হিন্দুদের, ওই মেলা দেখে আমার ভাই আসছিল, আমার ভাইকে মারি জলে ফেল দিছে। এই যে দেশের ঘটনা, পুলিশ প্রশাসন কোনো কাজ করে। আমাদের খুব সমস্যা, বাইরে থাকি তো আমরা, খুব সমস্যা। কে বলছে আপনারা বলছে যে আধার কার্ড মানে ব্যাপক চেকের পরে বলছে তোরা সবকিছু দেখানোর পরে বলছে তোরা হলো বাংলাদেশি। প্রথমের দিকে সন্ত্রাসে এমন অবস্থা হয়েছিল তা বলার নাই। মুষ্টিমে আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম, আর সব কি করব না কোথায় যাব তার ঠিক ঠিকানা নেই। এখন মিডিয়া থেকে বলছে একটা অংশ, এই তো সব বাংলাদেশি ভরে গেছে, এত লোক থেকে চলে এসছে, বদনামটা করেছে আর কি। যে ছেলেটাকে মারলে ঘরকৃষ্ট বাড়ি আমরা এক জায়গায় ছিলাম। আমাদের এই 100 দিনের কাজ এগুলা আমরা অনেক গুলাই করেছি, করার পরে এখন পর্যন্ত টাকা পয়সা পাইনি আমরা। আর সাধারণ মানুষের পঞ্চায়েতের গেলে বর্তমান সময় কোনো একটা সার্টিফিকেট নিতে গেলেও টাকা ছাড়া দেবে না। মানুষ লোন লিছে, আমরাও লিছি, লিখতে প্রতি সপ্তাহে তালা দিয়েছে। একদিন না দিতে পারলে বাড়িতে এসে বলছে যেভাবে হোক দিতে হবে, টিন বেশি হোক, ছাগল বেশি হোক দিতে হবে। তা আমাদের প্রথমত বেঁচে থাকতে গেলে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এই তিনটে জিনিস আমাদের মূলত সর্বপ্রথম প্রয়োজন। স্বাস্থ্যের পরিষেবাটা খারাপ, শিক্ষার হালটা একেবারে নিম্নগামী। এই 11 বছর চুরি দুর্নাম এসব যা হয়েছে, সব মিলে এমন ঘেঁটে দিয়েছে মমতা ব্যানার্জি যে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাঙালি এবং পশ্চিমবঙ্গের যে প্রেস্টিজ ছিল গোটা দেশে, এবং এটা শুধু মুসলমান বিরোধী না, আজকে বিজেপি যে SIR করছে, সবচেয়ে বিপদে পড়েছে মতুয়ারা। এই জন্য ধর্মের নামে, ভাষার নামে রাজনীতি হলে যাকে নিয়ে ব্যবহার করে, যদি অন্যের জন্য কবর খোদো, তাহলে সেই কবরে কিন্তু নিজেকে পড়তে